باسمه سبحانه وتعالى والصلاة والسلام على ذي المجد والمكانة أما بعد সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে জমি বন্ধক সংক্রান্ত বিষয়। জমি বন্ধক দেওয়া জায়েজ কি এবং সেটা থেকে উপকৃত হওয়া জায়েজ কি? বর্তমান সমাজে অনেককে দেখা যায় ওনারা জমি ঋণের পরিবর্তে জমি বন্ধক দিয়ে থাকেন। সেটার প্রচলিত নিয়ম হচ্ছে বন্ধকদাতা ঋণের পরিবর্তে ওনার জমি বন্ধক দিয়ে থাকেন। উদাহরণস্বরূপ, উনি একজনের কাছ থেকে 1 লক্ষ টাকা ঋণ আনলেন। ঋণ আনার পর ওনাকে বললেন যে এই 1 লক্ষ টাকার বিনিময়ে আমার এই জমিটি আপনি চাষ করবেন, এখান থেকে ফসল ফলাবেন, এইভাবে বলে থাকেন। এইভাবে বন্ধক দেওয়াও জায়েজ নয় এবং এই যিনি বন্ধক গ্রহণ করেছেন তার জন্য এই জমি থেকে ফসল উৎপাদন করে সেটা ভোগ করাও জায়েজ নয়, কারণ সেটা সুদ। শরীয়তের মাসআলা হচ্ছে বন্ধককৃত বস্তু থেকে কোনোভাবেই উপকৃত হওয়া বৈধ নয়। সে বিষয়ে ফতোয়ার বিভিন্ন কিতাবের মধ্যেও আছে, যেমন ফতোয়া শামিতে উল্লেখ আছে, লা ইয়াহিল্লু লিল মুরতাহিনি আন ইয়ানতাফিআ বিশাইইন মিনহু বিওয়াজহিন মিনাল ওয়ুজুহ ওয়া ইন আযিনা লাহু রাহিন লিআন্নাহু আযিনা লাহু ফির রিবা। যে মুরতাহিন, যিনি বন্ধক গ্রহীতা, তার জন্য বন্ধককৃত বস্তু থেকে কোনোভাবেই উপকৃত হওয়া বৈধ নয়। ওয়া ইন আযিনা লাহু রাহিন, যদিও বন্ধকদাতা সেটার অনুমতি প্রদান করেন তারপরেও সেটা জায়েজ নয়। কারণ হচ্ছে তিনি যদি অনুমতি প্রদান করেন তাহলে তিনি সুদের অনুমতি প্রদান করছেন, লিআন্নাহু আযিনা লাহু ফির রিবা। আর সুদ যেহেতু শরীয়তের দৃষ্টিতে হারাম, না জায়েজ, সেজন্য এই বন্ধককৃত বস্তু থেকে উপকৃত হওয়া সুদের অন্তর্ভুক্ত, সুতরাং এটা জায়েজ নয়।